হ্যালো সবাই। যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গেরো মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। লিঙ্কও এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। এখন আমরা সংগঠনের প্রধান মৌলিক সূচক বিবেচনা করব কোচরো অ্যান্ড খো ইঙ্ক টিকার KKR। 1-8 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে পর্যালোচনাটি করা হয়েছিল। শ্রেণীবিভাগ দ্বারা গেরো মার্কেটস কর্পোরেশন কোচরো অ্যান্ড খো ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত। ইনভেস্টরস আর 2টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয়, যা খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি। টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। আমরা আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে এই ভিডিওটির একটি লিঙ্কও শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনার পুনপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সমর্থন। এটি সব পরবর্তী কাজে অনেক সাহায্য করে। তাই বন্ধুরা, আমরা অবশেষে শুরু করছি। কোম্পানির বাজার মূলধন কোচরো অ্যান্ড খো ইঙ্ক মূল্য 11357 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন 701 বিলিয়ন। KKR and Company Inc. 16.203% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন 2159 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল 189 বিলিয়ন। KKR and Company Inc. 1.45% একটি অংশ গঠন করে। বিনিময়ে এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই। KKR and Company Inc. বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 1.203%। বিয়ের মূল্য 1.145%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 2.9% কম। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূল্য খারাপ, বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন কোচরো অ্যান্ড খো ইঙ্ক পর্যালোচনার একেবারে শেষে উপস্থাপন করা হবে। সম্পূর্ণভাবে অধ্যয়নের অগ্রগতি পর্যালোচনা করুন। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ 50,314 বিলিয়ন। বিমূল্যে ঋণ ইকুইটির 2.33%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খুব খারাপ, বিযোগ 2 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল 3.02, যখন উপশ্রেণীর গড় হল 3.33, যা উপশ্রেণীর গড় থেকে 9% কম। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে আজ অনুপাতের মূল্যায় ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 3.863 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় $5.033 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান সংখ্যার চেয়ে 3.03% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায় ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 4. উপশ্রেণীর গড় হল 5.6, যা উপশ্রেণীর গড় থেকে 1.4% কম। উপশ্রেণীর মধ্যে সূচকের সাথে তুলনা করে বিনিময় মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায় ভালো 0.5 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 2.3680 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব 3.0850 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে।
এটি এখন থেকে ৩.০% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায় ভালো 0.৫ পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি এই চ্যানেলের বিকাশে ব্যাপকভাবে সাহায্য করবেন। আপনার গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ। বিক্রয় মার্জিন হল 1.3%, যার উপশ্রেণীর গড় 1.7%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0.7%। উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় 0 পয়েন্ট। সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 5.95%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 1.2% কম, এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে কচরো অ্যান্ড খো ইনক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $3,000, যেখানে উপশ্রেণীর জন্য $2,880। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.2-3%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ $860,400। উপশ্রেণীর গড় সহ $2,792,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.08%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্বের অংশ $5,274,000। উপশ্রেণী দ্বারা $1,644,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.21%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 1.9%, উপশ্রেণীর জন্য গড় 1.8%। এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক। প্রযুক্তিগত নির্দেশক রোসি 1.4 কোম্পানির জন্য 6.8% একটি স্তর দেখায় কচরো অ্যান্ড খো ইনক। উপশ্রেণীতে রোসি স্তর 1.4 প্রায় 5.5%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম কচরো অ্যান্ড খো ইনক। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা কচরো অ্যান্ড খো ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 1-2 মাসের স্টক ধরে দেখতে পাই কচরো অ্যান্ড খো ইনক 9.87% গতিশীলতা দেখিয়েছে। 1.8% উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। ফলাফল হল 1.0 পয়েন্টের মধ্যে 0.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল 2-3 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। 0.5 পয়েন্টের স্কোরের বিপরীতে কচরো অ্যান্ড খো ইনক। আসুন অর্ডার টেবিলে যাই, যা প্রত্যেকের জন্য উপলব্ধ। লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক মূল্য তথ্য সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেরো মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে
পিন করা মন্তব্যে লিঙ্ক। আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে ১ মার্চ ২০২৩ একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার কোথর তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম ব্যুরো মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বন্ধ করুন। চূড়ান্ত ক্ষতি ছিল ১.৬৪২%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ ব্যুরো মার্কেটস। আপনি দুর্দান্ত দর্শক।